তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি যেটা বলবো, এই গাড়িটিতে সমস্যা করছে যে ব্রেক রডে ঘষা খেয়ে টায়ারটি ক্ষয় হয়ে যাচ্ছে। তার জন্য আমি এই গাড়িটিতে কিভাবে এই রোগটি সারবেন আমি সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। আপনারা ভিডিওটি ফুল দেখবেন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে এই রোগটি সারা যাবে। তো আমি বেশি সময় নষ্ট না করে ভিডিওতে এগিয়ে যাই। জন্য চাকাটি খুলে নেওয়া হলো। এবার যে কাজটি করতে হবে, পাতির যে দেখছেন পাতির দিকে, পাতিটি একেবারে শার্ট হয়ে গিয়েছে। তার জন্য পাতিটিকে এবার খুলে নেওয়া হবে। খোলার জন্য যেটা করতে হবে আপনাদেরকে সেটি হলো পাতিটির যে দু সাইডে দোলনা আছে সেটি খুলতে হবে। আবার যে ডিপানসিল আটকে আছে পাতির সঙ্গে লাগানো আছে সেই দুটি ইউবল খুলে নিতে হবে। দেখুন আমরা খুলতে লেগেছি, দুটো ইউবল নিচে খুলছে, যেটা ডামের নিচে আছে সেটা খুলতে হবে দুটো ইউবল। তারপর পাতিটি খুলতে হবে। আমি ভিডিওটি ছোট করে দিচ্ছি, না হলে ভিডিওটি খুবই বড় হয়ে যাবে। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে গাড়ির যে রোগটি আছে সেটি সারা শিখে যাবেন আপনারা অবশ্যই দোলনাটি খুলে ফেলার আগে ডিপানসেলটিতে জ্যাক ভিড়িয়ে চেড়ে রাখবেন, না হলে ডিপানসেলটি মাটিতে পড়ে যাবে। তাই অবশ্যই আপনারা জ্যাক দিয়ে আগে ডিপানসেলটি চেড়ে নেবেন। এবার ইউবলের যে প্লেটটি আছে নিচকার, সেই প্লেটটিতে হাতুড়ের সাহায্যে বাড়ি মেরে পাতিটিকে বের করে নিতে হবে। আপনারা লক্ষ্য করুন যে কিভাবে খোলা হচ্ছে। ইউবলের এই যে প্লেটটি দেখছেন, এই প্লেটটি খুলে নেওয়ার কথা বলা হয়েছিল। অবশ্যই আপনারা দেখবেন পাতির যে সেন্টারে একটি নাট লাগানো আছে সেটিকে ঢিল করে নেবেন। ঢিল করে নিতে হবে। দেখুন 12 রেঞ্জের সাহায্যে বা 14-15 ডাল লাগবে। এভাবে খোলা হচ্ছে, আপনারাও সেভাবে খুলে নেবেন। আটটি ফুল খুলে ফেলবেন আপনারা। এবার আপনারা দেখবেন যে পাতিটিতে দুপাশে যে ক্ল্যাম্পটি লাগানো আছে সেই ক্ল্যাম্পটিকে বাড়িয়ে সোজা করে নেবেন, যেন পাতিটি খুলতে সুবিধা হয়। দেখুন আমি কিভাবে ছেনির সাহায্যে পাতিটির ক্ল্যাম্পগুলোকে সোজা করে নিচ্ছি। আপনারাও এভাবেই সোজা করবেন, না হলে কিন্তু পাতিটি বের করতে খুবই কষ্ট হবে আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো, যেদিকে পাতিটি আমি খুলেছি তার বিপরীত দিকে আপনাদেরকে পাতিটিকে মেপে নিতে হবে। যেভাবে আমি মাপছি টেপ দিয়ে, সেভাবে আপনারা মাপবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোম্পানির যে পাতিটি ভাঁজ করা হয় সেটি কিন্তু 18 ইঞ্চি। আপনারা তাই 18 ইঞ্চি ভাঁজ করবেন। এবার আমি মেন যে পাতিটি আছে সেটিকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখুন হামবুড়ের সাহায্যে আমি হাতে বাড়িয়ে পাতিটিকে ভাঁজ করছি, কিন্তু পাতিগুলো এখন মেশিনের সাহায্যেও ভাঁজ করা হয়, কিন্তু আমি এটিকে হাতুড়ের সাহায্যে বাড়িয়ে ভাঁজ করছি। আর বারবার একটু করে ভাঁজ করার পর আপনারা অবশ্যই টেপের সাহায্যে মেপে নেবেন যে 18 ইঞ্চি কি ভাঁজ করা হয়েছে। যেমন এই পাতিটি 18 ইঞ্চি ভাঁজ করা হয়েছে, তাই আমি এক সাইডে রেখে দিলাম। আর ওর পিঠে যেটি লাগানো ছিল পাতিটি, সেটিকে এবার ভাঁজ করে নিতে হবে একটু করে। দেখুন এক সাইড থেকে পাতিগুলোকে ভাঁজ করলে পাতিটি ভাঁজ হতে সুবিধা হবে। তাই আপনারা পাতির এক সাইড থেকে বাড়াতে আসবেন, তাহলে পাতিটি সঠিক ভাঁজ হবে। আর আপনারা অবশ্যই একটু ভাঁজ করার পর যে ফার্স্ট পাতিটি আছে সে পাতিটির ওপরে রেখে দেখে নেবেন যে পাতিটি ঠিকভাবে সেটিং হচ্ছে কি না। এই পাতিটিকে হালকা ভাঁজ করে নিতে হবে, কারণ এখনও সেটিংটি হয়নি, তাই ভাঁজ করে নিচ্ছি আমি। কিন্তু আপনারা অবশ্যই যে সেটিংটি করার সময় কখনো বেশি ভাঁজ করে ফেলবেন না। বেশি ভাঁজ করলে আবার একদিকে গাড়ি উঁচু আর আরেকদিকে নিচু হয়ে যাবে। তার জন্য আপনারা সঠিক মাপে ভাঁজ করবেন। আর প্রত্যেকবার ভাঁজ করার পর আপনারা পাতিটির উপরে মেপে নেবেন যে পাতিটির সেটিং হলো কি না। বন্ধুরা, আমার এই ভিডিওটির মাঝেও একটি শিক্ষা আছে, সেটি যদি অর্জন করতে চান আপনারা ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন। আর আমি যে কথাগুলি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, না হলে আপনারা এই রোগটি সারা শিখতে পারবেন না।
আপনার পাতিটি যদি দুর্বল থাকে তাহলে আপনারা মারুতির পার্টটিকে 2 পিস করে ওর মধ্যে থেকে 1 পিস পাতিতে লাগিয়ে নিতে পারবেন। তার জন্য আমি গ্যালেন্ডার মেশিন নিয়ে চলে এসেছি আর একটি মারুতির পাতি। সেটিকে এবার যে নাটের ফুটোর মতো আছে পাতিটির মাঝে, সেখানে সমান করে কেটে নিতে হবে। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি, এভাবে আপনারাও কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা পাতিটিকে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমি কীভাবে কাজ করছি, আপনারা লক্ষ্য করুন ভিডিওটির দিকে যে মারুতি একটি সিঙ্গেল নতুন পাতি নিয়ে এসেছি। এবার এভাবে আপনারা ভাঁজ করে নেবেন। এর মধ্যে একটি পাতি আমি এই গাড়িটির পাতিটিতে দিয়ে দেব। দেখুন এভাবে ভাঁজ করে নিতে হবে। পাতিটি কিন্তু খুবই মজবুত পাতি, এটি লাগাতে পারেন আপনারাও, তাহলে কম সময়ের মধ্যে পাতিটি যে শার্ট হয়ে যায় সেটি আর হবে না, বেশি দিন চলবে। তাই আপনারা যদি পুরনো পাতি ভাঁজ করতে যান তাহলে অবশ্যই এই মারুতির নতুন একটি সিঙ্গেল পাতি ওর মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে লাস্টিং করবে বেশি দিন। আর এই পাতিটিকে ওর ওপরে সেটিং করে দেখে নিতে হবে। দেখুন আমি পাতিটিকে ভালো করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এবার আমাকে ওই পাতিটিকে, পুরনো পাতি ছিল সেই পাতিটির মধ্যে লাগিয়ে দেখে নিতে হবে যে পাতিটি সঠিক ভাঁজ হয়েছে কিনা। পাতিটি দেখবেন এমন শক্ত যে মিডিলে যদি মারেন তাহলে অত সহজে ভাঁজ হতে চাইবে না, তার জন্য এক সাইড দিয়ে আপনারা ভাঁজ করে নেবেন। পাতিটি এবার সঠিক মাপে ভাঁজ হয়ে গিয়েছে, দেখুন আপনারা লক্ষ্য করুন। এবার এই যে পাতিটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই পাতিটিকে হালকা হালকা করে ভাঁজ করে নিতে হবে। আর এটি হাত দিয়ে ধরা যাচ্ছে না, তার জন্য বক প্লাস ইউজ করা হয়েছে। আর এই পাতিটি ভাঁজ করার জন্য অত বাড়িও লাগে না। এবার এই পাতিটিকে লাগিয়ে নিচ্ছি আমি। লাগানোর জন্য মিডিলে যে পাতিটি দেখছেন, যেভাবে আমি যেদিক দিয়ে নাট লাগাচ্ছি সেভাবে লাগাবেন, তাহলে নাটটি যদি বাই চান্স খুলেও যায় তাহলে নাটটি নিচে পড়ে যাবে না। তাই অবশ্যই আপনারা ওই সাইড দিয়ে নাটটি লাগাবেন। আপনারা পাতির কাজ করার সময় অবশ্যই ঠিকভাবে নাটগুলোকে টাইট করবেন, না হলে অসুবিধা হবে। পাতির যে ক্লেমগুলো আছে সেগুলোকে এখন বাড়িয়ে ভাঁজ করে নিতে হবে যেন পাতিটি ভালোভাবে টাইট হয়ে থাকে। দেখুন আমি কীভাবে বাড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। এবার এই পাতির কাজটি কমপ্লিট হলো। এবার গিয়ে ডিফারেন্সিয়ালের সঙ্গে সেটিংটি করে নিতে হবে ভালোভাবে। দেখুন আমি সেটিংটি করছি। আপনারা অবশ্যই দেখবেন যে বুশগুলো যদি ভালো থাকে তাহলে ওই বুশগুলোই লাগাবেন, না হলে বুশগুলোকে চেঞ্জ করে দেবেন। বুশগুলো যদি কাটা থাকে তাহলে গাড়িগুলো ঝাঁপায় খুব। এবার যে দু সাইডে পাতির দোলনা আছে সেটিকে আগে লাগাতে হবে, কিন্তু আপনারা ফুল টাইট দিবেন না, না হলে ডিফারেন্সিয়ালটি সেট হতে খুবই কষ্ট হবে আপনাদের। আর ইউবোল্ট দুটিকে লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি। ইউবোল্টগুলোকে ডিফারেন্সিয়ালের উপর দিয়ে নিতে হবে। নিচে একটি প্লেট থাকবে, সেই প্লেটে সেটিং হবে ইউবোল্টগুলি সেটিং করার জন্য সময় যেন আপনারা অবশ্যই লক্ষ্য করে নেবেন যে প্লেটটি পাতির নিচে যে নাটটি আছে সেটিতে ভালোভাবে সেটিং হয়েছে কি না, না হলে গাড়িটি চলার সময় ডিফারেন্সিয়ালটি সরে যাওয়ার চান্স থাকতে পারে। তার জন্য আমি পাতির নিচে ভালোভাবে দেখে নিচ্ছি যে সেটিংটি হয়েছে কিনা। গিয়ার রেঞ্জের সাহায্যে আমি টাইটটি করে নিচ্ছি। তারাও ইউজ করতে পারেন এই গিয়ার রেঞ্জ। কম সময়ের মধ্যে না টাইট করা হয় এটি দিয়ে। টিউবওয়েলটি ফুল টাইট করার পর আপনারা এবার দোলনাগুলিকে ফুল টাইট দিতে পারবেন। পাতি ভাঁজ করার পর ব্রেক রডটি অটোমেটিক ঢিল হয়ে যায়, তার জন্য এই ব্রেক রডটিকে এবার টাইট করে নিচ্ছি আমি। দেখুন আপনারা, এবার সেটিংটি করে দিতে হবে। ডামটি ফ্রি হয়ে গিয়েছে। ব্রেক রড লাগানোর পর অবশ্যই রং খেল লাগিয়ে নেবেন। এবার চাকাটি লাগিয়ে দিব আমি। আপনারা দেখুন জ্যাকটিও নেমে নিয়েছি। এবার স্টেক নাটগুলো লাগিয়ে নিতে হবে 4টে। লাগিয়ে নেওয়ার পর ভালো করে হুইলের সাহায্যে টাইট করে নিতে হবে। দেখুন টাইট করে নিচ্ছি, হালকা হালকা করে টাইট করে নেবেন। তারপরে যখন গাড়িটি নামিয়ে দিবেন তারপরে ফুল টাইট দিবেন, না হলে উপর অবস্থাতে টাইট ভালো হবে না। গাড়িটিকে নামিয়ে নিতে হবে। দেখুন নামিয়ে নিচ্ছি আমি। নামিয়ে নেওয়ার পর দেখুন কতটুকু হাইট হয়েছে গাড়িটি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে হাইট হওয়ার কারণে দেখুন কত চাকাটি যে রডে ঠেকছিল সেটিও আর ঠেকবে না, মেলা অনেক গ্যাপ হয়ে গিয়েছে। আপনারাও এভাবে ছাড়তে